শোনা যাচ্ছে তো না আমার কথা? Yes, ma'am. আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কি হয়েছে তোমাদের এই ক্লাসে? প্রত্যেক দিনই আমি দেখি যে 10টা 7 বেজে যাচ্ছে, এত কম অ্যাটেন্ডেন্স থাকে কেন? প্রথমে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করে। আমি কিন্তু নেক্সট ক্লাসে আর 10 মিনিটের পরে আর কাউকে আমি এন্ট্রি দেব না। একবার মানে তোমরা আসোই এত দেরি করে করে, যে আমার ক্লাস শুরু করতে 20 জনের ক্লাসে যদি 50% অ্যাটেন্ডেন্স নিয়ে শুরু করি, তখন দেখা যায় যে ওরা আসলে আবারও আমাকে শুরু করতে হয়। এটা তো খুবই অসুবিধাজনক। আচ্ছা, সো আমি রাদার শুরু করে দেই, এত ওয়েট করার টাইম নাই। দেখা যাচ্ছে তো না আমার স্ক্রিন? জি ম্যাম। ওকে, সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা এস ম্যাট্রিক্সের প্রপার্টি দেখছিলাম, এবং এই এস ম্যাট্রিক্সের প্রপার্টি দেখার সময় আমরা যখনই এস ম্যাট্রিক্সের প্রপার্টি আইডেন্টিফাই করতে যাচ্ছিলাম, আমরা গত ক্লাসে একটা প্রপার্টির প্রুফ দেখেছি, যেটা হচ্ছে লসলেস প্রপার্টি, তাই তো? এবং লসলেস প্রপার্টির জন্য আমরা একটা ফর্মুলা ডিরাইভ করে এসেছি, যেটা হচ্ছে যে এস স্টার, দ্যাট ইজ এস কনজুগেটেড ট্রান্সপোজ, আর এস ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয়, দ্যাট ইজ যদি 1 হয়, তাহলে ওই ডিভাইসটা লসলেস আমি ক্লেম করতে পারবো। সো আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। লেটস সে আমার কাছে একটা এক্সাম্পল আছে, এস হচ্ছে 0, 0.1 33। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা দেখে আমরা কালকে 3-4টে প্রপার্টি দেখেছিলাম। ফার্স্ট প্রপার্টি ছিল হচ্ছে যে এটার ইকুয়াল স্কোয়ার ম্যাট্রিক্স হবে। দেন আমরা দেখেছিলাম যে এটা রেসিপ্রোকাল হতে পারে, বা এটা সিমেট্রিক্যাল হতে পারে, এবং লসলেস হতে পারে। এরকম 4টা প্রপার্টি ছিল। এখন যখন আমি দেখছি যে ডায়াগোনালটা 0, লেটস সে যদি আমি এখানে চলে যাই, আমার এই ডায়াগোনাল কম্পোনেন্ট গুলা যদি 0 হয়ে থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলতে পারি? এই ডিভাইসটাকে আমি কি বলতে পারি? ম্যাচড। ম্যাচড। তো S11 S22 যদি ইকুয়াল হয়ে থাকে, তার মানে হচ্ছে এখানে যেহেতু S11 আর S22 ইকুয়াল, এবং দে আর ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি, দ্যাট ইজ S11 S22 যদি না এক্সিস্ট করে থাকে, দেন উই কল ইট আ ম্যাচড সিস্টেম। তার মানে আমি যেই সিস্টেমের জন্য, যেই নেটওয়ার্কের জন্য এই এস ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমার সিস্টেমটা একটা ম্যাচড নেটওয়ার্ক, কোনো রিফ্লেকশন কোএফিশিয়েন্ট নাই। ফাইন। এইবারে যদি আমি বলি যে আমার এটা লসলেস নাকি লসলেস না, তাহলে আমাকে এই লসলেসটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? লসলেসটা দেখার জন্য আমাকে কি 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 করতে হবে? ফার্স্টে এটা কমপ্লেক্স কনজুগেটটা বার করতে হবে। সো যদি আমি বলি এইটা 0, কমপ্লেক্স কনজুগেটে এখানে কি আসবে? একটাতে যদি 0.130 ডিগ্রি থাকে, তাহলে এখানে কত আসবে? নেগেটিভ। -30 ডিগ্রি, রাইট। আর এইদিকে যেটা ছিল 0.260 ডিগ্রি, সেটা হয়ে যাবে -60 ডিগ্রি, এবং এখানে আসছে 0, যেটা সেটা ঠিক আছে। আচ্ছা, দেন আমাকে কি করতে হচ্ছে? এই কমপ্লেক্স কনজুগেট অফ এস এর ট্রান্সপোজ নিতে হচ্ছে। ট্রান্সপোজ নেওয়া মানে কি? ট্রান্সপোজ নেওয়া মানে কি? ম্যাম, রো কলাম এক্সচেঞ্জ করা। রাইট, রো কলাম এক্সচেঞ্জ করা। সো রো কলাম যদি আমি এক্সচেঞ্জ করি, এইটা হয়ে যাবে 0, 0.2 -60 ডিগ্রি, আর নিচেরটা হয়ে যাবে 0.1 -30 ডিগ্রি, আর 0, তাই তো? আচ্ছা, যদি তাই হয়ে থাকে, এখন যদি আমাকে বলা হয়
যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিনা, করো তো দেখি তোমরা। তোমরা করো, 2 মিনিট টাইম দিলাম, তোমরা যেটা বলবে আমি সেটাই লিখবো এখানে খাতায়। দুই মিনিটও কিন্তু অনেক লাগছে আমার কাছে। কে বলবে দেখি? অভিজিৎ বলো দেখি কি লিখবো? আছি নাকি ক্লাসে? ম্যাম 0 1 আর এটা না আরে ম্যাট্রিক্সের গুণ ভুলে গেছো? ম্যাম এই মনে আছে। ফার্স্ট রো ফার্স্ট কলাম, এবার বলো ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট প্রোডাক্ট নাও, দেন প্লাস ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্টের সাথে ফার্স্ট রোর সেকেন্ড কলামের প্রোডাক্ট নাও। কত আসে বলো? ম্যাম 0.02 আর আর্গুমেন্ট -30। ম্যাম প্রথমটা 0.40 0.4। আচ্ছা, সো 0.4 অ্যাঙ্গেলটা 0, অ্যাঙ্গেলটা 0, রাইট। তারপরে তারপরে হচ্ছে 0, তারপরে এটা 0 একই রোতে। একই রোতে 0, তারপরে নিচে হচ্ছে 0, 0.04 হবে। 0.04, রাইট, আসছিলাম। হ্যাঁ, তারপরটা আচ্ছা তারপরে হচ্ছে 0.10 অ্যাঙ্গেল, 0.01 0.01, রাইট। আচ্ছা, সো ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে যাদের আমাদের গুণ ভুলে গেছি সবকিছু, 0-র সাথে 0 আমি প্রোডাক্ট করলাম, সেটা 0 প্লাস 0.1 এর সাথে আমি কাকে গুণ করছি? কাকে গুণ করছি 0.1 এর সাথে? আমি যখন এই যে আমার এস স্টার, সরি 0.1 বলি, আমি তো আমার এখান থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে, তাহলে আমি এই 0.2 -60 ডিগ্রির সাথে আমার এস ম্যাট্রিক্সটা, তাই না? সো এস ম্যাট্রিক্সের ভ্যালুটা কত ছিল? 0.260 ডিগ্রি। এস ম্যাট্রিক্সের ভ্যালু ছিল এখানে ধরো 0, আমি একটু লিখে নেই তাহলে আর পিছনে যেতে হবে না। প্লাস, এটা কোনো সাইন না। আর এখানে ছিল 0.260 আর এখানে ছিল 0। এই হচ্ছে আমার অবস্থাটা। সো তাহলে আমার এই যে ফার্স্ট রো, তার সাথে আমি এই ফার্স্ট কলামকে গুণ করব। 0 0 তো চলে গেল, 0.2 হয়ে যাচ্ছে 0.04। এইগুলো যখন আমি -60 আর +60, অ্যাঙ্গেল তো অবশ্যই গুণ করতে হবে, সো এখানে চলে আসলো 0। এইরকম ভাবে আমি যদি আবারও, আমার মনে হয় ম্যাট্রিক্স গুণ শেখানোর দরকার নাই, আমি একটা দেখালাম সেটাই যথেষ্ট। সো এখান থেকে আমার যে ম্যাট্রিক্সটা আসছে, এই ম্যাট্রিক্সের ভ্যালু কত আসে শেষ পর্যন্ত? এটাকে যদি আমি এখন ম্যাট্রিক্সের ওই ক্যালকুলেট করি, কত আসবে? এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয়েছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 থাকবে। তার মানে আমার এরকম একটা জিনিস আসার কথা, তাই না? এখানে কি সেটা এসছে? আসেনি। সো যেহেতু এটা আসেনি, তার মানে এই সিস্টেমটা কি লসলেস? No, it is not a lossless network. It is a lossy network. কথা কি বোঝাতে পারছি আমি? আমরা যে কোনো নেটওয়ার্কের এস ম্যাট্রিক্স দেখে আইডেন্টিফাই করতে পারবো if it is lossless or not. ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবারে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, লেটস বলো, শোনা যাচ্ছে না? ম্যাম যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সামনে কোনো স্কেলার মাল্টিপ্লিকেশনের কোনো কোএফিশিয়েন্ট থাকে তখন কি সেটা লসলেস হবে?
আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যদি এমন আসে যেমন হ্যাঁ হ্যাঁ যদি 5i এরকম আসে, ধরো এরকম বলতে চাচ্ছ 5i যদি আসে, হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ সেটাকে তুমি লসলেস বলতে পারো। কেন? বিকজ ওই যে 5টা সেটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তুমি কিন্তু চাইলেই সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে তোমার স্ক্যাটারিং প্যারামিটারের মধ্যে ইনক্লুড করে ফেলতে পারো। ম্যাম তাহলে উপরেরটাকে স্কেলার দিয়ে বাইর করে আনা যেত না 0.4টা? তুমি যদি 0.4 দিয়ে 12 করে নিয়ে আসো তখন তো 0.01টা তো আর 01 থাকছে না। তোমার মেইন কথা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট দুটোকে সমান থাকতে হবে, তবেই তো 1 আসবে। কথা কি বোঝাতে পেরেছি? এখানে যখন তুমি এই 0.04 দিয়ে আনছো, তোমার এখানে তো দুই ভ্যালু। জি ম্যাম। সো এটাকে তুমি কখনোই আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবে না। আচ্ছা গেল। এবার যদি আমরা একটা ট্রাই করি আরেকটা নেটওয়ার্ক দেখার, ইট ইজ আ 3-port নেটওয়ার্ক। 3-port নেটওয়ার্ক বলতে আমি কি বুঝাচ্ছি, নেটওয়ার্কটার 3টে টার্মিনাল আছে। কিরকম হতে পারে? একটা পাওয়ার ডিভাইডারের কথা ইউজ করতে পারি, আমরা পাওয়ার স্প্লিটার বা পাওয়ার ডিভাইডারের কথা চিন্তা করতে পারি, যেখানে আমার একটা দিক থেকে লেটস সে পোর্ট 1 থেকে পাওয়ার ইনসার্ট করা হলো, পাওয়ার আসলো, এবং পোর্ট 2 আর পোর্ট 3 দিয়ে আমার পাওয়ারটা দুইটা আউটপুটে চলে যাচ্ছে। সো 2, 3 এগুলোকে ধরো আমি বলছি ট্রান্সমিটেড পাওয়ার। যেহেতু ইট ইজ আ 3-port নেটওয়ার্ক, আরেকটা টাইপও হতে পারে যেটা হচ্ছে তোমার কম্বাইনার বা অ্যাকুমুলেটর বলতে পারি, যেখানে আমার দুটো ইনপুট থেকে পাওয়ার আসছে এবং একটা থেকে আমার পাওয়ারটা বের হয়ে যাচ্ছে। ওকে, সো এটা কাইন্ড অফ এ কম্বাইনার সার্কিটও আমি বলতে পারি, কম্বাইনার সিস্টেমও আমি বলতে পারি। এই ধরনের সিস্টেম কিন্তু আমরা সব জায়গায় বানাই ইন দ্য সেন্স আমরা লো ফ্রিকোয়েন্সিতেও বানাই, আরএফএও বানাই, মাইক্রোওয়েভেও বানাই, ইভেন অপটিক্যাল ফ্রিকোয়েন্সিতেও বানানো হয়। এবং এই পাওয়ার ডিভাইডার গুলোর কি কি প্রপার্টি হতে পারে সেটা দেখার আগে, যেহেতু ইট ইজ আ 3-port নেটওয়ার্ক, সো এর এস ম্যাট্রিক্সটা কিরকম হবে? 3/3 হবে এর এস ম্যাট্রিক্সটা, রাইট? ঠিক আছে কথাটা? এটা যদি 3/3 হয়ে থাকে তাহলে লেটস সে আমার এস ম্যাট্রিক্সটা এরকম দেখতে, S11 এক সেকেন্ড। Yeah. So this is the S matrix. Now let's say আমরা বলে দিলাম যে আমার এই ডিভাইডারটা ম্যাচড। So if it is matched, তার মানে কি আমার এই যে ডায়াগোনালের যা কম্পোনেন্ট আছে এই ডায়াগোনালের কম্পোনেন্ট গুলো সব কি হবে? 0 হবে। So first of all এটা হয়ে গেল 0 0 0। গেল। সো এইটা হচ্ছে আমার একটা কেস। নাও ইফ আই মুভ অন এবং আমি যদি বলি যে আমার এই ডিভাইডারটা, পাওয়ার ডিভাইডারটা রেসিপ্রোকাল। সো ইফ ইট ইজ রেসিপ্রোকাল তার মানে কি S12 এর ভ্যালু আর S21 এর ভ্যালু ইকুয়াল। সিমিলারলি S13 আর S31 ও ইকুয়াল, এবং অবশ্যই S23 and S32 ও ইকুয়াল। ঠিক আছে কথাটা? যদি তাই হয়ে থাকে, সো লেটস সে আমরা এখন এটাকে লিখছি 0 S12 S13, S21 টাকেও আমি লিখতে পারছি S12 0, S23 টাকে লেটস সে 23 রাখলাম, S13 S32 টাকেও আমি S23 লিখছি, এটা 0 আছে। ওকে, এখন তাহলে এটা হচ্ছে আমার এস ম্যাট্রিক্স
for a 3-port network, be it a divider or a combiner. নাও আমি যদি এখন এটাকে চিন্তা করি যে আমি এটার কনজুগেট, এখন আমাকে প্রুফ করতে হবে ইফ ইট ইজ আ লসলেস নেটওয়ার্ক অর নট। সো যদি আমাকে এটা লসলেস নাকি না সেটা প্রুফ করতে হয়, আমরা কি জানি কনজুগেট এবং কনজুগেটের ট্রান্সপোজ নেব। সো এখানে আমার ধরো কনজুগেটটা বোঝা যাচ্ছে না বিকজ আমার একবারে টোটাল ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। সো ধরো আমাকে যদি কনজুগেটেড ট্রান্সপোজ নিতে বলে দেওয়া হয় তার মানেটা কি, আমাকে বেসিক্যালি লিখতে হবে 0s12, মানে আমি রো কলাম ইন্টারচেঞ্জ করছি, রাইট? s23 দেন s13 s23 এবং 0, ঠিক আছে? সো এক মিনিট আচ্ছা। সো যদি আমরা একটু আসি এখন যে আমার এইটা এখন লসলেস কি লসলেস না সেটা দেখার জন্য আমরা কি করব, আবারও সেই ট্রান্সপোজের সাথে নরমাল এস ম্যাট্রিক্সের প্রোডাক্ট নিব। তার মানে কি ট্রান্সপোজ যেটা দেওয়া আছে সেটা 13 s120 s23 s13 s230 আর এস ম্যাট্রিক্সটা কি ছিল? এস ম্যাট্রিক্সটা ছিল this one 0 s12 s13 0 s12 s13 এবং মোটামুটি দেখো একই রকম s120 s23 s13 s230। এবার বলো তোমরা একজন একজন করে বলো, আমি লেখা শুরু করি। ম্যাম কনজুগেটের জন্য কি পুরো ম্যাট্রিক্সের উপরে একটা কনজুগেট দেওয়া লাগবে লেফটের টায়? দেখো কনজুগেটের জন্য আমি যে ম্যাট্রিক্সের উপর দিব, যেহেতু এখানে আমাকে ম্যাগনিটিউড ফেজ আলাদা করে দেওয়া নাই, সো আমি এই জিনিসটাকে এভাবেই কনজুগেট ধরবো। আমার এখন কোনো উপায় নাই এটাকে s12 এর উপরে সাথে ওই অ্যাঙ্গেল মাইনাস করার। কথা বোঝা যাচ্ছে? হোয়াট আই ক্যান ডু, যখন আমি এই প্রোডাক্ট গুলা নিব আমি ওই মডুলাসের মধ্যে প্রোডাক্ট গুলাকে লিখবো। দ্যাট ইজ আই এম কনসিডারিং অনলি দ্য ম্যাগনিটিউড। সো ফর এক্সাম্পল আমি যখন ফার্স্ট রো ফার্স্ট কলাম করছি, ফার্স্ট রো ফার্স্ট কলামের প্রোডাক্টে যদি আমার ফার্স্ট টার্মটা এরকম আসে s12 স্কয়ার প্লাস s13 স্কয়ার, সেটাকে আমি এরকম মডুলাসের মধ্যে লিখবো। ওকে, এবার বলো তোমরা পরের টার্মগুলো কি আসবে? ফার্স্ট রো সেকেন্ড কলাম কি আসবে? কে বলবে আমাকে? ম্যাম s13 s23 s13 s23, তারপরেরটা s12 s23 দেন s13 s23 বলতে থাকো। s23 স্কয়ার, রাইট? s23, তারপরে থার্ড রোটা কি? s23 s12, তারপরে এদিকে কি? s13 s12 s13 স্কয়ার s23 স্কয়ার, রাইট? বুঝি কিনা দেখো খেয়াল করে। নাও যদি এই জিনিসটাকে লসলেস হতে হয় তার মানেটা কি বলো? সরি, লসলেস হওয়ার জন্য এটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হতে হবে। দ্যাট মিনস আমার হতে হবে হচ্ছে s12 স্কয়ার প্লাস s13 স্কয়ার কে আমার 1 এর সমান হতে হবে। আবার s12 স্কয়ার প্লাস s23 স্কয়ার কেও আমার 1 এর সমান হতে হবে। একইভাবে
S13 স্কোয়ার প্লাস S23 স্কোয়ার কে আমার 1 এর সমান হতে হবে। ক্লিয়ার সবাই? এন্ড এই পাশের রেস্ট অফ দ্য ভ্যালুস যদি আমরা চিন্তা করি যে S13 S23 কে আমার 0 সমান হতে হবে, S12 S23 কে আমার 0 সমান হতে হবে, S13 S12 কেও আমার 0 সমান হতে হবে, রাইট? এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া লসলেস নেটওয়ার্ক। আমার কথা কি বুঝতে যাচ্ছে? জি ম্যাম। ম্যাম সেকেন্ড রো এর থার্ড এলিমেন্টটা S12 আর S13 হবে না? এক সেকেন্ড আমি একটু দেখে নেই। সেকেন্ড রো এর থার্ড এলিমেন্টটা S12 আর S13 হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমি যদি ওভাবে যাই, এইখানকার জিরোর জন্য S13230 হতে হবে, S12230 হতে হবে, সরি, S13120 হতে হবে। ঠিক আছে, আর নতুন কিছু ধরা নাই। ওকে ফাইন। সো এখন আমাকে যদি বলা হয় যে এই S1213 এই দুটোর স্কোয়ার 1 হতে হবে, সো লেটস সে এই ইকুয়েশন থেকে আমি বলতে পারছি যে S13 টা আমার 0, কথার কথা। সো যদি S13 টা 0 হয়, এইখানে যদি আমি চলে আসি তাহলে আমার কি আসবে? S12 টা 1, ঠিক আছে? সো নাও এখন আমি যখন বলছি যে S12 টা অবশ্যই 1, তাহলে এইবারে আমি যদি আবার আরেকটা কেস নেই, খেয়াল করে দেখো, ধরো আমার এই S13 S23 এর মধ্যে আমি বলে দিয়েছিলাম S130, কথার কথা ধরো আমি বলছি S23 নিজেও 0, এই কন্ডিশনটা যদি আমরা নেই, S23 যদি আমরা নিজেও 0 ধরি তাহলে এইটা ট্রু হবে, S12 1 S23 0, সো এটা 1, ফাইন, কোনো অসুবিধা নাই। বাট এইটাতে দেখো S13 ও 0 আবার S23 ও 0, তাদের স্কোয়ারের সাম তো কখনোই 1 হতে পারে না। তার মানে কি এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে না? জি ম্যাম। ডু আই মেক সেন্স? তার মানেটা কি, আমি যখন এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিচ্ছি এবং এই ক্রাইটেরিয়া গুলোতে আমি যখন সবগুলা সবসময়, তো আবার আমার যদি এমন হতো যে লেটস সে S23 টা 1, খুব ভালো কথা, S23 টা 1 হলে S12 ও 1 S23 ও 1, এদের স্কোয়ারের সাম তো 1 এর সমান হতে পারে না। সো সেখানেও কিন্তু আমার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। এম আই ক্লিয়ার? সো তার মানে একটা 3 পোর্ট ডিভাইস কখনোই লসলেস হতে পারবে না। সো 3 পোর্ট ডিভাইস মাস্ট বি আ লসি ওয়ান। ওকে, মেক সেন্স? ম্যাম একটু উপরে যাবেন। অবশ্যই, কথা বলো। ম্যাম এখানে যদি 1 2 কে হচ্ছে 0 ধরি, তাহলে তো বাকিগুলা হচ্ছে 1। ও আচ্ছা, সরি, বুঝতে পারছি 1 2 ম্যাম, কে বুঝতে কিভাবে পারছি। 0 ধরবা? 1 3 তে ম্যাম তোমার বুঝতে 0, পারছি, বুঝতে বুঝতে পারছি। পেরেছো? এই হয়ে গেছে ঝামেলাটা। সো আলটিমেটলি 3 পোর্ট নেটওয়ার্ক কখনোই তোমার লসি হচ্ছে না। আরেক ধরনের 3 পোর্ট নেটওয়ার্ক হতে পারে যেটাকে বলা হয় সার্কুলেটর। সার্কুলেটরের স্ট্রাকচারটা এরকম যে, লেটস সে আমার পোর্ট 1, পোর্ট 2 এবং পোর্ট 3 আছে। পোর্ট 1 এ ইনপুট দিলে পোর্ট 2 তে যায়, পোর্ট 2 তে ইনপুট দিলে পোর্ট 3 তে যায়। এক মিনিট, সরি, আমাকে একটু এই ফোনটা
সরি, আচ্ছা, সো এই কেসটা দেখো যে 1 2 3, এই কেসটা হচ্ছে একটা সার্কুলেটরের, যে পোর্ট 1 এ যখন আমি ইনপুট দিচ্ছি দ্যাট গোজ টু পোর্ট 2, পোর্ট 2 তে যখন আমি ইনপুট দিচ্ছি দ্যাট গোজ টু পোর্ট 3, পোর্ট 3 তে যখন আমি ইনপুট দিচ্ছি দ্যাট গোজ টু পোর্ট 1। তার মানে হচ্ছে আমি কিন্তু মানে পোর্ট 1 এ ইনপুট দিলে পোর্ট 2 তে যাবে। সো S12 আর S21 কিন্তু এখানে সেম না। কেন? কারণ আমি যখন পোর্ট 2 তে ইনপুট দেব সেটা পোর্ট 3 তে যাবে, সেটা কিন্তু পোর্ট 1 এ যাবে না। কথা কি বোঝাতে পারছি? সো দিস ইজ নট আ সিমেট্রিক্যাল স্ট্রাকচার বা সিমেট্রিক্যাল ডিভাইস। সো S13 is not equal to S31. ক্লিয়ার? 3 তে ইনপুট দিলে 1 এ যাবে, ফাইন, তার মানে আমার একটা 13 আমি পাবো, বাট 1 এ ইনপুট দিলে কিন্তু সেটা 3 তে যাবে না, 1 এ ইনপুট দিলে সেটা 2 তে যাবে। কথা কি বোঝাতে পারছি আমি? সো যদি এইরকম কেস হয়ে থাকে, আমি ধরো একটা সার্কুলেটরের কথা বলছি, যে সার্কুলেটরটা নট সিমেট্রিক্যাল, বাট লেটস সে সার্কুলেটরটা ম্যাচড, যদি তাই হয়ে থাকে তার মানে ম্যাচড মানে ডায়াগোনাল কম্পোনেন্টস গুলো 0, আর রেস্ট অফ দ্য যে কম্পোনেন্ট আমার আছে 1 2 S13 S21 S23 S31 S32, 5 মিনিট সময় দিলাম আমি, এক্স্যাক্টলি 5 মিনিট সময় দিলাম। আমি যাকে জিজ্ঞেস করবো শুধু সে বলবে এই নেটওয়ার্কটার জন্য প্রুফ করে দেখাও এটা লসলেস নাকি না। এক্স্যাক্টলি 5 মিনিটস টাইম।
আর 1 মিনিট আছে। ওকে, লিখেছি। দোহা বলো জি, দেখি ম্যাম। কি লিখবো? ম্যাম আমি যে কন্ডিশন বের করছি ওমনে তো লসলেস করা পসিবল যদি S130 নেই, S210 নেই, আর S320 নেই, আর বাকিগুলো 1। আচ্ছা, ভালো কথা। তাহলে তুমি আগে আমাকে এই ম্যাট্রিক্সটা বলো যেখানে ফুল ম্যাট্রিক্সটা। জি ম্যাম। স্টার ট্রান্সপোজ প্রোডাক্ট এস, এই যে ফুল যেই ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলো, তোমার কাছ থেকে তুলে নেই জি আগে। ম্যাম। S21 স্কয়ার প্লাস S31 স্কয়ার, S21 স্কয়ার প্লাস S31 স্কয়ার, দেন S31 ইনটু S32, S31 ইন্টু S32, তারপরে S21 ইনটু S23, S21 ইন্টু S23, ওকে, দেন S31 ইনটু 32, S31 ইন্টু S32, তারপরে S12 স্কয়ার প্লাস S32 স্কয়ার, S12 স্কয়ার প্লাস S32 স্কয়ার, তারপরে S13 S12, S12 S13, ওকে, দেন S23 S21, S23 S31, তারপরে 21 ম্যাম 21, S23 S21, তারপরে S1213, S12 S13, তারপরে আর S13 স্কয়ার S23 প্লাস S23, S13 স্কয়ার আর S23 স্কয়ার, ওকে ফাইন। সো এখানে তুমি কোন কোন কন্ডিশনে এটা ট্রু বলতে চাচ্ছ? ফার্স্ট কথা হচ্ছে আমার S21 স্কয়ার আর S31 স্কয়ার এর সামটাকে 1 হতে হবে, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে তুমি কি ধরেছো? ম্যাম যেহেতু আমাদের ওই ডায়াগোনাল গুলো 1 হওয়া লাগবে আর অফ ডায়াগোনাল গুলো 0, সো S31 S32 0 হওয়া লাগবে, S21 23 0 হওয়া লাগবে, S13 120 হওয়া লাগবে। আচ্ছা, আরেকবার বলো বাবা, জিরোর টার্মটা বলো। S31 ইনটু 23 0 হওয়া লাগবে, জি ম্যাম, S31 320 হওয়া লাগবে, S31 S32 0 হওয়া লাগবে, আর কি S13 12, S13 12 0 হওয়া লাগবে, ওকে, ফেয়ার এনাফ। তারপরে এখন আসছে যদি ম্যাম আমরা S13 কে 0 নেই, S13 কে 0 নিলে আমরা হচ্ছে ম্যাম ওই থার্ড কন্ডিশনে S13 প্লাস S23 থেকে S23 1 পাবো। তাহলে S23 1 পাবো, ওকে ফাইন। এখন যদি ম্যাম আমরা S21 0 নেই, আবার S21 যদি 0 নেই, S21 0 নিলে আমরা S31 কে 1 পাবো, S31 কে 1 পাবো, ওকে। আর S32 0 নিলে S12 কে 1 পাবো, S32 0 নিলে S12 কে 1 পাবো। এখন ম্যাম এই মানে আপনি এবং মিলাই দেখেন আমার কন্ডিশন গুলা অল ট্রু, ম্যাচ। সো তার মানে আমার এটা হচ্ছে একটা লসলেস নেটওয়ার্ক। সো ইফ ইট ইজ এ লসলেস নেটওয়ার্ক, দেন ফাইনালি যদি আমি ওর এস ম্যাট্রিক্সটা দেখতে চাই,
S12 এর ভ্যালু আমার কত এসছে 1, S13 এর ভ্যালু আমার এসছে 0, S21 এর ভ্যালু এসছে 0, ডায়াগোনালটা তো আগেই 0 ছিল, S23 এর ভ্যালু আবার এসছে 1, একইভাবে S31 এর ভ্যালু কত এসছে 1, দেন S32 এর ভ্যালু এসছে 0, এটা আসছে 0, রাইট? This is the S matrix of a circulator. জি ম্যাম, এটা কি ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে আর কারো ও যেমন পার্টিকুলারলি যেই কম্বিনেশন 0 ধরেছিল, তোমরা উল্টা কম্বিনেশন 0 ধরে কেউ করনি নাকি কেউ কিছুই করেনি? ম্যাম এই 0 কি সবসময় মানে তিনটা কেসের ক্ষেত্রে কি 0 ধরা যায়? তিনটা এরকম মানে যেমন আমি S31 0 ধরেছি, S13 0 ধরেছি, আবার S21 0 ধরেছি, এটা কি হয়? ধরে কি তোমার সবগুলো কন্ডিশন ট্রু এসছে? না, আমার আসেনি ম্যাম, এর জন্যই জিজ্ঞেস আসেনি? করছি আমি। আচ্ছা, হ্যাঁ, আসার একটা কথা কন্ডিশন কি? চলো দাঁড়াও দেখি। একটু ভুল না আসছে। আসার কারণ নাই, বিকজ সার্কুলেটর লসলেস হবে। তাহলে আমরা তোমার কন্ডিশনটা ধরে আগাই একটু। কি বলেছো তুমি প্রথমে, কোনটা 0 ধরেছো? ম্যাম S31 0 ধরেছিলাম। আচ্ছা, যখন তুমি S31 0 ধরেছো, একটু যদি উপরে যাই, রাইট, S31 যদি 0 হয় তাহলে তোমার S21 টা তো 1 এসে গেল। হ্যাঁ, আচ্ছা, একটু উঠানামা করতে হচ্ছে আর কি। S21 টা তখন 1 এসে গেল, ফাইন। তারপরে S31 0, S21 যখন 1, আমার মনে হয় আমি একটা ইকুয়েশন কম লিখেছি, তাই না? ওই S13 ইকুয়েশনটা লেখা হয়নি। S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার, এটা 1, আর এইগুলা 0 ইকুয়েশন মানে আমি সবই লিখেছি। আচ্ছা, তো এখন যদি তোমার এরকম চলে আসে যে S21 টা 1, S31 টা 0, তাহলে S21 টা 1 মানে হচ্ছে S23 0। আচ্ছা ম্যাম, আমার মনে হচ্ছে আমি যে কন্ডিশনটা ভুল করেছি, আমি মানে দুইটা কন্ডিশনে 0 না ধরে আমি তিনটা কন্ডিশনে 0 ধরেছি। মানে S21 ও আমি আগে 0 ধরেছি, কিন্তু যদি ইকুয়েশনে আমি S31 0 বসে, S21 তো অলরেডি 1 আসে, 1 তো এসে এই যায়, কেসটাতে আমি রাইট, ভুল রাইট। করেছি। হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা, বুঝতে হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে তুমি ভুল করতে পারো, কোনো সমস্যা নাই, আলটিমেটলি লসলেসই হবে, তোমার ভুলটা ঠিক করা যাবে। বাট ধরো আমি যেই ম্যাট্রিক্স ইকুয়েশনটা এইখানে লিখলাম আউট অফ দোহার অ্যাজাম্পশন, অন্য কেউ যদি অন্যভাবে অ্যাজাম্পশন নেয় তাহলে কিন্তু তার এই 1 0 গুলো আলাদা হয়ে যেতে পারে। এই জন্যই আমি আরেকজন কেউ করেছে কিনা সেটা জানতে চাই। রাইসুল আবার কে? এই ক্লাসে রাইসুল তো নাই। আচ্ছা, আমার মনে হয় এটা পরের ক্লাসের কেউ। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। রাইসুল, এটা তো লেদারের হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, যে হচ্ছে পরে দেখা যাবে। আচ্ছা, সো মেইন পয়েন্টটা হচ্ছে S31 0, S21 1, এটা কি ওর কেসেও এটা ধরেনি? আচ্ছা, সো আমরা যদি এই অ্যাজাম্পশনে আগাই, S31 0, S21 1, S23 0, আর কোনো ওই আছে, এইভাবে যদি তোমরা আগাও সেই কেসে দেখবে এই যে তোমাদের, সরি রে বাবা, আমার এখানে সো S31 0 ধরে যদি আমরা আগাই, ম্যাট্রিক্সের চেহারা কিরকম হবে? কে বলবে আমার সাথে? শাহামাত মুস্তাফি, আসো বলো। ম্যাম বুঝি করছো কিছু? জি ম্যাম। আচ্ছা, তাহলে বলো S31 0 ধরে S21 1 আসে, S23 0, এভাবে করে করে তুমি তোমার ম্যাট্রিক্সের চেহারা কেমন আসছে, তোমার S ম্যাট্রিক্সের চেহারা কেমন আসছে? ম্যাম এটা এখনো ওইটা 0 ধরে এখনো বানাই নাই ম্যাম।
কোনটা 0 ধরে বানাইছো বাবা? কোনটা করেছো? বানাইতে হবে। বসে গল্প করতেছিলা তখন? সিনেমা দেখছিলা? না ম্যাম, ফেসবুক ঘুরাচ্ছিলা? কাজ করা ছাড়া আর যখন করা হয় না। S31 0, তারপরে S31 0 ধরলে ম্যাম S21 হচ্ছে 1, হ্যাঁ তারপরে তারপর ম্যাম S32 যদি 0 ধরি তাহলে S12 হচ্ছে 1, S32 0 ধরা যাবে? C2 0 থেকে যাবে। 70962 কি তোমাদের ক্লাসের কেউ? 0962 আচ্ছা অসুবিধা নেই, করো। জি ম্যাম করতেছি। S31 হচ্ছে 0, S21 হচ্ছে 1, S21 1 হলে ওদিকে S23 হচ্ছে 0, S23 0, 70962 কি মনে করে তুমি এখন ঢুকলা ক্লাসে? S23 0, S23 না, S23 0 হলে S13 হচ্ছে 1, S23 0 হলে S13 1, আর S32 ও কি 0? S23 যখন 0, S32 তো 0 হওয়ার কথা না? না ম্যাম S12 0 হবে। S12 0 হলে S32 হবে হচ্ছে 1, তাহলে আসে হচ্ছে S31 0, S32 1, S21 1, S12 0। আচ্ছা একটা চোরা বুদ্ধি শিখাই, হ্যাঁ, যেখানেই তোমার এই যে 1 2 আর 2 1, জি ম্যাম, এটা নন সিমেট্রিক্যাল, অপোজিট হবে। 1 2 যদি 1 হয়ে যায় 2 1 অবশ্যই 0 হয়ে যাবে। এখানে যেরকম 1 3 যদি 0 হয় 3 1 অবশ্যই 1 হয়ে যাবে। একইভাবে যদি আমার এইটার কেসে এটা কি ছিল 2 3 যদি 1 হয় 3 2 অবশ্যই 0 হয়ে যাবে। সো ঠিক ওই কেস থেকে আমি চাচ্ছিলাম তোমরা কেউ যদি একটু করতা তাহলে এই জিনিসগুলা চোরা বুদ্ধি শেখানোর আগে তোমাদেরকে নিজেদেরকেই তোমরা নিজেরাই বলতে পারতা। সো সেই কেস থেকে আমার ডায়াগোনাল গুলা 0 হবে, ফাইন। বা যে আগেরটা যেরকম 1 0 1 0 এই কম্বিনেশন চলছিল, সো এটাকে যদি আমি 1 2 কে যদি আমি 0 নেই 2 1 টা হয়ে যাবে আমার 1। একইভাবে মামুন শেখ, শেখ সাইফুজ্জামান, তোমাদের ব্যাপারটা কি? তোমরা এখন কেন ঢুকছো? মামুন শেখ এবং শেখ সাইফুজ্জামান, আজকে লাস্ট দিন এই জন্য তোমাদেরকে কনসিডার করছি। এরপরে আমি আর কখনোই তোমাদেরকে এরকম 45 মিনিট দেরি করে এসে অ্যাটেন্ডেন্সের জন্য কনসিডার করব না। ম্যাম ফাইনাল ম্যাট্রিক্স আসবে হচ্ছে 0 0 1 1 0 0 0 1 0, তো 0 0 1 1 0, তারপর এখানে কি 1 0 0, তারপর হচ্ছে 0 1 0, 0 1 0। সো আমার এই এস ম্যাট্রিক্সটা সার্কুলেটরের জন্য আমি যেই দিক থেকে ধরবো সেই দিক থেকে আসবে, সোজা কথা, যে কোনোটাই রাইট। ওকে, দিস ওয়াজ দ্য মেইন মেসেজ, যে আইদার অফ দেম ইজ রাইট, ফাইন। সো যদি আমাদের এটা হয়ে যেয়ে থাকে, এখন আমরা একটা 4 পোর্ট নেটওয়ার্কের ওই দেখার চেষ্টা করব। এই 4 পোর্ট নেটওয়ার্কের জন্য আমরা যদি একটু ওতে যাই, আমরা যেই 4 পোর্ট নেটওয়ার্কটা আজকে দেখব সেটা হচ্ছে ডিরেকশনাল কাপলার। এবং এই ডিরেকশনাল কাপলারের মেইন ব্যাপারটা হচ্ছে যে এই ডিরেকশনাল কাপলারের ইউজ আমাদের ওতেও আছে। আমাদের ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার, যে ইনস্ট্রুমেন্টের কথা আমি বারবার বলতে থাকি, ব্র্যাক করতে থাকি রীতিমতো, আমাদের ল্যাবে আছে বলে, সেই ডিরেকশনাল সেই ইনস্ট্রুমেন্টের ভিতরেও আলটিমেটলি ওই ডিরেকশনাল কাপলারের ইউজ আছে, ডিরেকশনাল কাপলার ইউজ করা হয় ওইখানে। সো এনিওয়ে আমরা যদি একটু সামনে যাই,
আচ্ছা, গতকালকে আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছিল যে এই এস প্যারামিটারের এই জিনিসগুলা কোথায় পাবো। পোজারের বইয়ে পাবে এবং তোমাদের ওই স্লাইডেও দেওয়া আছে, বাট তাও আবার বলছি পোজারের বইয়ে তোমরা এই জিনিস এই এস ম্যাট্রিক্স এর এই সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, যদি না পাও ইন কেস আমাকে জানিও। সো আমরা এখন মুভ করছি যেটার উপরে, সেটা হচ্ছে একটা 4 পোর্ট নেটওয়ার্ক। এবং এই 4 পোর্ট নেটওয়ার্কের আমরা যেই মাইক্রোওয়েভ কম্পোনেন্টটার কথা বলছি সেই কম্পোনেন্টটা হচ্ছে ডিরেকশনাল কাপলার। ডিরেকশনাল কাপলারের মধ্যে লেটস সে আমার পোর্ট 1 থেকে ইনপুট আসছে এবং ইনপুট পোর্ট যদি আমি পোর্ট 1 চিন্তা করি, সেই কেসে আমার আউটপুট পোর্ট বা রিসিভড পাওয়ার পাওয়া যাবে হচ্ছে পোর্ট 2 তে। এই 1 থেকে 2 তে ছাড়াও আরেকটা কাপলড পোর্ট আছে যেটা হচ্ছে পোর্ট 4। পোর্ট 4 এও কিছু ইনপুটের সিগন্যালের পার্ট চলে যেতে পারে, সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কাপলড পোর্ট। আরেকটা পোর্ট আছে যেটা হচ্ছে এই পোর্ট 3, যেটা হলো আমার আলটিমেটলি ব্যাকওয়ার্ড পোর্ট, এবং আমরা চাই না যে ব্যাকওয়ার্ড পোর্টে কিছু থাকুক। সো পোর্ট 1 এর কোনো পার্ট যেন পোর্ট 3 তে না আসে, আমরা এইটা চাবো। সো দ্যাটস ওয়াই এটার আরেকটা নাম হচ্ছে আইসোলেটেড পোর্ট। ওকে, সো আমরা যদি এইরকম একটা ডিরেকশনাল কাপলারের কথা চিন্তা করি যেখানে 4টে পোর্ট আছে, এই 4 পোর্টে ডিরেকশনাল কাপলারের জন্য, সরি আমি একটু পোর্টের টার্মটা রং লিখলাম, আমরা কাপলড পোর্টটাকে যদি 3 বলি, আমার এই ব্যাকওয়ার্ডে যেই পোর্টটা যাচ্ছে সেটাকে আমি 4 বলতে পারি। ওকে, আমি জাস্ট 2 মিনিটসের একটা ব্রেক নিচ্ছি, আমি একটা বই নিই। সো যদি আমরা চিন্তা করি যে আমাদের ডিরেকশনাল কাপলার যেটা বলছি, পোর্ট 1 এ ইনপুট পোর্ট, পোর্ট 2 তে রিসিভড পোর্ট, রিসিভ পাওয়ার যাচ্ছে, বা এটাকে বলা হয় হচ্ছে যে ট্রু, বিকজ ইনপুট পাওয়ার is true through the port 2, and then port 3 is the coupled port and port 4 is the backward port or isolated port. এরকম একটা স্ট্রাকচার যদি আমরা কনসিডার করি 4 পোর্ট নেটওয়ার্কে, তাহলে সেই কেসে আমার মানে কমিউনিকেশনটা কিভাবে হবে। এখন এই কমিউনিকেশনে যাওয়ার আগে কতগুলা প্রপার্টি আছে ডিরেকশনাল কাপলারের, সেই প্রপার্টি গুলার কথা বলি। 1 নাম্বার হচ্ছে কাপলিং প্রপার্টি বা কাপলিং ফ্যাক্টরও বলা যেতে পারে এটাকে, এবং এটাকে সি দিয়ে ডিনোট করা হয়, এবং এটা অবশ্যই ডেসিবেলে, দ্যাট ইজ লগারিদমিক স্কেলে ইন্ডিকেট করা হয়। এটাকে বলা হচ্ছে যে বেসিক্যালি যে আমার ইনপুট যদি পোর্ট 1 থেকে দেওয়া হয়, পোর্ট 3 তে কতটুকু কাপলড হচ্ছে। ওকে, এবং ডেসিবেলে যদি আমি এটাকে নোট করি 10 লগ দিয়ে আমি এটাকে প্রকাশ করব। এখন আমি যদি এই যে P1 P3 যেটা বলছি, দিজ আর অল পাওয়ার, রাইট?
ইন কেস যদি আমি পাওয়ার দিয়ে না বলে আমি যদি বলতাম যে এইটাকে আমি ভোল্টেজ দিয়ে ডিটারমাইন করছি, তখন আমাকে কি করতে হতো? 10 log v1 স্কয়ার বাই v3 স্কয়ার এরকম নিয়ে আসতে হতো, তাই না? রাইট? তাহলে আমাকে কি আনতে হতো? জিনিসটাকে আমাকে আনতে হতো 10 log v1 by v3 হোল স্কয়ার, বা আমি যদি এই হোল স্কয়ারটাকে নিয়ে আসতে পারি তাহলে আমার এখানে 20 log v1 by v3 এভাবেও বলতে পারি। রাইট? কথা কি বোঝা যাচ্ছে? এখন যদি আমি এটাকে অপোজিট করে লিখতে চাই, এটা কি আমি লিখতে পারবো? তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি এখানে নরমাল কাপলিং এ ইনপুট আগে দেন আউটপুট, আর যখন আমি কাপলিংটাকে ইউজুয়ালি আমরা যেহেতু এস প্যারামিটার গুলোকে আউটপুট আগে ইনপুট পরে এভাবে লিখি, সো আমি যখন ওইভাবে লিখতে যাচ্ছি আমার এখানে একটা মাইনাস চলে আসবে। ক্লিয়ার? সো কাপলিং ফ্যাক্টরটাকে যদি আমি এখন এইটা বলতে চাই যে এই যে v3 বাই v1 আমরা কি বলতে পারি না S13, যেটা S13 মানে কি? 1 থেকে কেটে যাচ্ছে। S13 মানে আমি যখন 10 log করতে যাই, আমি যদি ভোল্টেজের টার্মে লিখতাম আমি কি লিখতাম? v3 বাই v1 লিখতাম না? তাই লিখতাম? ম্যাম v1 বাই v3 না, v1 বাই v3 লিখতাম। যা বলি তাই ইয়েস ম্যাডাম। এই যে এইটা হচ্ছে আমার আউটপুট পোর্ট, এইটা হচ্ছে আমার ইনপুট পোর্ট। আমি যদি S13 লিখি তখন আমি এই ফার্স্টের আউটপুট পোর্টটা এখানে লিখবো, দেন এইটা এখানে লিখবো। সো এই যে v3 বাই v1 যে পার্টটা সেটা বেসিক্যালি কি আমার S31 এর মতন না? Yes, ma'am. কথা কি বুঝাতে পারছি কিনা আল্লাহই জানে। সবাই সবকিছুতেই তো তোমরা ইয়েস ম্যাম বলো, ভয় তো লাগতেছে। সো আমি যখন কাপলিং ফ্যাক্টরটা চিন্তা করছি, আমার এই কাপলিং ফ্যাক্টরটা হয়ে যাবে হচ্ছে, তাহলে আমি এটাকে যদি লিখতে চাই, লেটস সে আমার এস প্যারামিটারটা যদি আমি ভোল্টেজের টার্মে লিখে থাকি তাহলে আমি সেটাকে বলবো -20 log S31। কথা কি বুঝাতে পারছি? জি ম্যাম। is the coupling factor. Exactly same way তে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন ডিরেক্টিভিটি অফ আ ডিরেকশনাল কাপলার। ডিরেক্টিভিটি যেটা ডি, এবং এটাকেও আমার ডিবি স্কেলে যখন আমি রিপ্রেজেন্ট করব, হাউ ডিরেক্টিভ ইট ইজ ইন দ্য সেন্স যে আমি চাই যেন আমার এই ব্যাকওয়ার্ড ডিরেকশনে কোনো আউটপুট না যায়। সো আমি চাই মেইন ডিরেকশন যেন আমার এই সামনের দিকে থাকে রাদার দ্যান ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকে। সো সেই কারণে ডিরেক্টিভিটির ইকুয়েশনটা ডিপেন্ড করে থাকে অন দ্য রেশিও অফ P3 অ্যান্ড P4 এর উপর, এবং অবশ্যই সেটাকে আবারও আমার 10 log 10 নেওয়া হয়। এবং এই জিনিসটাকে যদি আমি এখন 10 log 10 এই P3 বাই P4 কে যদি আমি একটু রিঅর্গানাইজ করি, তাহলে সেই কেসে কি হবে? 10 log 10 P3 বাই P1 প্লাস 10 log 10 P1 by P4, right? বা -10 log 10 P4 by P1
বলতে পারি এইভাবে আমরা ম্যাম হুম ম্যাম ডিরেক্টিভিটির ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, মানে বুঝিনি এটা। ডিরেক্টিভিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে আমার মেইন, লেটস সে এখানে যাই আবার ছবিটাতে, ইনপুটে যখন আমি 1 এ ইনপুট দিচ্ছি মেইনলি আমার রিসিভড পাওয়ার যাওয়ার কথা পোর্ট 2 তে, কিছুটা পাওয়ার আবার আমার কাপলড পোর্টেও যেতে পারে, এটাও অ্যাকসেপ্টেড, বাট আমি কি চাই ব্যাকওয়ার্ডে না যাক। কাপলড আর ব্যাকওয়ার্ডের রেশিওটাকেই আমরা বলছি ডিরেক্টিভিটি, কারণ এনিওয়ে এইদিকে যাবেই, বিকজ দিস ইজ দ্য স্ট্রেট ওয়ে, এটাকে নিয়ে আমার চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যখন ও কাপলড পোর্টে যাচ্ছে তখন ও যেন ব্যাকওয়ার্ডেও কিছু না যায়। আমরা নেক্সট দিন এই আজকে সময় হবে কিনা জানি না, মনে হয় হবে না, আমরা একদম এই হলো নেটওয়ার্ক করে সেটার স্ট্রাকচার দেখব, তখন তোমাদের এই প্যারামিটার গুলো আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওই পার্টটা লিয়াওয়ের বই থেকে পড়াবো, টু হোল ডিরেকশনাল কাপলার যখন দেখাবো তখন তোমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, সো আমরা আজকে ডেফিনেশন গুলোর মধ্যে তাহলে যদি যাই, কাপলড পোর্ট P3 আর P4 এর রেশিওটাই হচ্ছে আমার এইখানে ডিরেক্টিভিটি। সো যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যদি মুভ অন করি, P3 by P1 minus 10 log P4 by P1। এবার P3 আর P1টাকে যদি আমি আবারও ওই যে এস প্যারামিটারের রেসপেক্টে রিপ্রেজেন্ট করে থাকি, যেখানে এস প্যারামিটারটাকে আমি বলছি হচ্ছে ভোল্টেজের রেশিও, সো এখানে চলে আসবে কি S31 minus 20 log 10 S41। ওকে, ঠিক আছে সবাই? আর আমরা যদি এভাবে বলি 20 log 10 S31 divided by S41, so this is the directivity of a directional coupler। আরেকটা ফ্যাক্টর আছে যেটাকে বলা হয় আইসোলেশন। আইসোলেশনটা কি জিনিস? আইসোলেশনটা হচ্ছে আমি যখন ইনপুটে সিগন্যাল দিচ্ছি, ইনপুট সিগন্যালের থাকা সত্ত্বেও কতটুকু আমার পোর্ট 4 এ যাচ্ছে সেইটা। সো আইসোলেশন যেটা আই, সেটা হচ্ছে 10 log P1 divided by P4, দিস ইজ দ্য আইসোলেশন। এবং এটাকে যদি আমরা মাইনাস 20 log, আমি যদি আবারও এস এর প্যারামিটারে রিপ্রেজেন্ট করতে চাই, ইট উড বি এস, সরি মাইনাস নিয়ে এসছি যেহেতু, সো মাইনাস নিয়ে আসার কারণে ইট শুড বি S41। ক্লিয়ার? কারণ মাইনাস নিয়ে আসা মানে কি আমার এই P4 আর P1 ডিনোমিনেটর নিউমারেটরে চলে যাবে, নিউমারেটর ডিনোমিনেটরে চলে আসবে। P4 by P1 মানে কি S41, দিস ইজ কল্ড আইসোলেশন। আমরা জাস্ট এই ফ্যাক্টর গুলোর ইকুয়েশন বা ফ্যাক্টর গুলোর নাম আমরা জানলাম। এবার আমরা চলে যাচ্ছি মেইন ডিরেকশনাল কাপলারের। তাহলে ম্যাম উপরের ইকুয়েশনটাতে তো মাইনাস হবে না, আরেকটু উপরের যেটা, এই যে এটা 20 minus 20 যেটা, এখানে হবে না কেন বাবা? এই যে মাঝখানে P1 by P4 ছিল, P4 by P1 করার সময় মাইনাস নিয়ে এসেছিলাম। তাহলে তো ম্যাম নিচের ইকুয়েশনে যে P1 by P4, তাহলে ম্যাম তাহলে এখানে মাইনাস দিলাম। আমি আবার প্রথম থেকে একটু বলি। উপরের ইকুয়েশনে এখানে P1 by P4 ছিল, এটাকে আমি P4 by P1 যখন করলাম তখন আমি এই মাইনাসটা নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝছি, আমি নিচেটা দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো গেল আমার এই তিনটা ফ্যাক্টরের আরো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা যখন স্ট্রাকচার পড়বো তখন জানবো। এখন আমি জাস্ট ডেফিনেশনের জন্য দিয়ে রাখছি, এবং এগুলার রিলেটেড অঙ্ক আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, তাহলে এখন যদি আমি সামনের দিকে যেতে চাই যে আমার এই 4 পোর্ট নেটওয়ার্কের অ্যাকচুয়াল এস ম্যাট্রিক্সটা কেমন হবে, ফার্স্ট কথা হচ্ছে it would be a 4 by 4 matrix, যেটা আমরা এতক্ষণে বুঝে ফেলেছি, যেহেতু 4 পোর্ট, so 4 by 4 matrix. Let's say this is a matched network. Okay, so যদি matched network হয়
তাহলে এখানে কি আসছে S12 S13 S14 S21 S23 S24 S31 S32 S33 sorry 34 ওকে আচ্ছা সো যদি এটা হয়ে থেকে থাকে এখন যদি এই নেটওয়ার্কটা লসলেস হয় ইন দ্যাট কেস এই লসলেস হওয়া মানে কি ওই যে ইউনিটারি প্রপার্টিটা আসবে তাই না আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হবে রাইট ঠিক আছে সবাই যদি সেটা হয়ে থাকে লেটস সে এটা যদি ইউনিটারি প্রপার্টি সেম হয়ে থাকে তাহলে তো অন্যরকম অনেক ইকুয়েশন আসবে ধরো আমরা কথার কথা ধরে নিলাম যে এই কাপলারটা সিমেট্রিক দ্যাট ইজ এই কাপলারটাতে S12 আর S21 ইকুয়াল বা S13 আর S31 ইকুয়াল এন্ড সো অন সো ফোর্থ সো আমরা কি করতে পারি আমরা এইখানকার ভ্যালুগুলোকে সব রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে ওভাবে লিখতে পারি সো ধরো আমি লিখছি S ইকুয়াল টু 0 ধরো S21 লিখছি S31 S41 এখানেও আবার S21 0 ম্যাম ইকুয়াল ধরলাম মানে এটা হচ্ছে রেসিপ্রোকাল হ্যাঁ সিমেট্রিক্যাল রেসিপ্রোকাল রাইট রেসিপ্রোকাল ধরলাম তাহলে S21 0 S32 আচ্ছা আমি লিখছি বলে তোমরা একদমই লিখছো না আমার ধারণা এবং রেকর্ডেড থাকছে বলে তোমরা একদমই লিখছো না আমার ধারণা বাট লিখলে কিন্তু তোমাদের নিজেদের জন্যই ভালো আমার কিছুই আসে যায় না বাট তোমাদের নিজেদের জন্যই লিখলে ভালো আচ্ছা সো এইটা যদি আমার ম্যাট্রিক্স হয়ে থাকে নাও আই হ্যাভ টু শো ইফ ইট ইজ লসলেস অর নট 5 মিনিট টাইম দেখাও ডিরেকশনাল কাপলার লসলেস নাকি লসলেস না 11:10 বাজে 11:15 মধ্যে এটা দেখাতে হবে আমাকে
আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। নাজমুস সাকিব, ক্লাসে নাই না? আদ্রিতা আনোয়ার, প্রেজেন্ট ম্যাম। অভিজিৎ দে, Yes, ma'am. ফাইজুল রাকিব, Yes, ma'am. মালিশা ইসলাম, প্রেজেন্ট প্লিজ। মার্জিয়া সুলতানা, মামুন শেখ, Yes, ma'am. আমিনুল হক চৌধুরী, মোর্শেদ আলম, Yes, ma'am. শাফকাত হোসেন, জারিফ হোসেন, Present, ma'am. পূজা ম্যাম রায়, নাজমুল সাকিব আছে ম্যাম, ওর নাকি মাইক কাজ করতেছে না, ও চ্যাটে বলেছে ম্যাম। ওকে, পূজা রায়, ইয়েস ম্যাম। প্রমিত বসাক, Yes, ma'am. রাকিবুল হাসান, Yes, ma'am. শাহমাদ মুস্তাফি, Yes, ma'am. সাইফুজ্জামান, Yes, ma'am. বিধান বারই, Present, ma'am. দোহাউদ্দিন, Yes, ma'am. তানজির আলী, Yes, ma'am. তমশ্রী দাস। Yes, ma'am. নাজমুল সাকিব কি আগের দিনের ক্লাসে ছিলে? গত ক্লাসে তো আমার মনে হয় নাজমুল সাকিব ছিল না। ম্যাম ও চ্যাটে বলেছে ছিল নাকি ম্যাম? ছিল? জি ম্যাম। ওকে, ম্যাডাম এটা আসছে, এটা লসলেস। এটা লসলেস আসছে, রাইট। তার মানে এটা যখন তোমাদের লসলেস আসলো, কোন কোন প্যারামিটার আছে বলো? S21 কি আছে? S21 এক্সিস্ট করে নাকি না? না ম্যাম, করবে না। S21 0? ইনসারশন এরকম কি হয়েছে কারো যে S21 0? জিরো হওয়ার কথা না তাহলে? কি আমি শুনতে পাইনি বাবা, ব্রেক এসছে, একবার বলো। ম্যাম ইনসারশন লস জিরো হওয়ার কথা না, যেহেতু এটা লসলেস। এইভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবে না, বিকজ ইনসারশন লসকে তুমি গেইন হিসেবেও আইডেন্টিফাই করতে পারো। সো লসলেস নেটওয়ার্ক মানে তার যে গেইন নাই এটা তুমি বলতে পারো না। সো ওই টার্মে তুমি S21 কে আইডেন্টিফাই করতে পারবে না। এটা একটা পার্টিকুলার 4 পোর্ট নেটওয়ার্ক, ডিরেকশনাল কাপলার। বিভিন্ন ধরো এই 4 পোর্ট নেটওয়ার্কটাকে অ্যান্টেনা দিয়ে যখন তুমি এবার একটু ব্যাখ্যা করি, ভিএনএ বা আমাদের যে নেটওয়ার্ক অ্যানালাইজার থাকে তার মধ্যে একটা ডিরেকশনাল কাপলার থাকে। সেই ডিরেকশনাল কাপলারের একটা পোর্টে অ্যান্টেনা থাকে which has gain. For that case S21 এর ভ্যালু থাকবে। আবার এমন কোনো প্যাসিভ যদি কোনো 4 পোর্ট নেটওয়ার্কে যদি কোনো প্যাসিভ ডিভাইস কানেক্টেড থাকে যার কোনো গেইন নাই, ইট মে হ্যাভ আ জিরো লস। কথা কি আমি বোঝাতে পারছি? সো এটা ডিভাইস ডিপেন্ডেন্ট। আমি যে ডিরেকশনাল কাপলারটা বলছি, দিস ইজ কাইন্ড অফ আ কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটার 4টা পোর্ট আছে। এই S21 এ মানে এটাকে আমরা এভাবে বলতে পারবো না যে এটা লসলেস বলেই S21 0 হবে বা লসলেস বলেই S31 ও 0 হবে। নো, এটা একটা কম্পোনেন্ট, যেই কম্পোনেন্ট নিজে কোনো লস ইন্ট্রোডিউস করছে না। কথা কি বোঝাতে পেরেছি? সো লেটস সে যদি আমরা বলে দেই S21, আমি যদি একটা ডিরেক্ট সিমেট্রিক্যাল স্ট্রাকচার এভাবে চিন্তা করে ফেলি এবং আমি এই সিমেট্রিক্যাল স্ট্রাকচারের জন্য লেটস সে যদি আমি বলে দেই ধরো S21 ইকুয়াল টু P, সেই হিসাবে এবার তোমরা বাকিগুলাকে আইডেন্টিফাই করতে পারো চাইলে। কথা কি বোঝাতে পারছি আমি?
বলো আমাকে, যদি আমি না বোঝাতে পারি ইন দ্যাট কেস আমি তোমাদেরকে স্লাইড দিয়েও এই জিনিসটা, এত বেশি ইকুয়েশন না লিখে স্লাইড দিয়েও আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারবো। আমি বুঝি নাই। বুঝি নাই, রাইট, ওকে ফাইন। আমাকে একটু টাইম দাও, আমি একটু স্লাইডটা ওপেন করে নেই। ম্যাম আপনার মাইক অফ করে। ওকে, সো এটা হচ্ছে আমার, থ্যাংক ইউ, এটা হচ্ছে আমাদের পোজারের বইয়ের পাঠ। একটু হোল্ড করো। সো এটা একটা চাইনিজরা অ্যামেজিং, ওরা পোজারের বইয়ের পিডিএফটাকে স্লাইড আকারে বানিয়ে রেখেছে। সো ইন কেস যদি কখনো স্লাইডে ইকুয়েশন পড়াতে হয়, সো মানে চাইনিজদের এই অনেক রকমের অ্যাক্সেস আছে। এনিওয়ে, সো আমরা এখানে কি চিন্তা করছি, একটা 4-4 ডিরেকশনাল কাপড়া চিন্তা করছি which is matched, so diagonal components are all 0, reciprocal or symmetrical, so that's why এই 1 2 আর 2 1 এগুলো সব ইকুয়াল। এবং এইটাকে যদি তোমরা এখন ওই লসলেস দেখানোর জন্য যেটা করা হয়, ইউনিটারি প্রপার্টি যেটা চেক করা হয়, সেইভাবে যদি চেক করতে যাই আমরা, উই ক্যান শো যে ধরো আমার একটা কেস 1, আমি যেই কেসটা নিলাম, লেটস সে আমার এরা 0, এইভাবে করে আমি শো করে দিতে পারি যে দিস ইজ অ্যাকচুয়ালি লসলেস। দেন আমার এখন এই লসলেস দেখানোর সাথে সাথে আমাকে যদি এখন দেখাতে হয় যে আমার এগুলো তো আমি মডুলাস করে নিচ্ছি, আমি এগুলোর ভ্যালু কত নেব,
এই S13 S24 এইগুলার আমি ভ্যালু কত নেব সেটা যদি আমাকে দেখাতে হয়, সেই কেসে ডিরেকশনাল কাপলারের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে 90 ডিগ্রি ডিরেকশনাল কাপলার, আরেকটা হচ্ছে 180 ডিগ্রি ডিরেকশনাল কাপলার। এটা বলতে কি বোঝাচ্ছে? যখন আমি 90 ডিগ্রি ডিরেকশনাল কাপলার বলি, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ডিরেকশনাল কাপলার। সিমেট্রিক্যাল ডিরেকশনাল কাপলার বলতে বুঝাচ্ছি যে এই যে ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলের কথা বলছি, এটা বেসিক্যালি ফেজ কনস্ট্যান্টের অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে। লেটস সে যদি আমরা এরকম বলে দেই যে আমার এই S12 S34, এই S12 কথার কথা ধরো, এটা হচ্ছে আমার আলফা। এবং ধরো আমি যদি বলে দেই যে আমার S12 আর S21 এই দুটো তো সমান, ফাইন, আলফাই থাকলো। এবং 90 ডিগ্রি বলতে আমি বুঝাচ্ছি S12 S34 যদি আলফা হয়, S13 সাথে একটা তোমার ফেজ ডিফারেন্স আছে, দ্যাট ইজ S13 হচ্ছে e টু দি পাওয়ার j থিটা সহ বিটা e টু দি পাওয়ার j থিটা ফ্যাক্টর। এবং S24 কে যদি আমরা আবারও বিটা ই টু দি পাওয়ার জে ফাই ফ্যাক্টর দিয়ে আমি যদি প্রুফ করাতে ধরে নিতে পারি, ইন দ্যাট কেস এই ধরনের স্ট্রাকচারকে বলা হবে আমার সিমেট্রিক্যাল স্ট্রাকচার। আই ডাউট যে তোমরা এরকম ইকুয়েশন দেখে এই জিনিসটা কতটা ধরতে পারছো। আমরা নেক্সট ক্লাসে এই পার্টটা রিপিট করেই অ্যাকচুয়ালি শুরু করব, হাতে লিখে করে করেই, যতটা কম ইকুয়েশন দেওয়া যায় হাতে লিখে করে করেই আমরা এটা শুরু করব। ওইখান থেকে আমরা দেখাতে পারি যে আমাদের ডিরেকশনাল কাপলার গুলার ফাইনাল এস প্যারামিটারের ভ্যালুটা কেমন হবে। ওকে, আমি প্রিটি শিওর আজকে আই কুডন্ট মেক ইট ক্লিয়ার ফার্দার। আমি এই ফেজের পার্টটা তোমরা জাস্ট নর্মাল, যখন আমরা ধরে নিচ্ছি যে একটা ডিরেকশনাল কাপলার, যে ডিরেকশনাল কাপলারের কোনো যে ডিরেকশনাল কাপলারটা লসলেস, সেইটুকু ম্যাট্রিক্স আমরা বার করতে পেরেছি। বাট এই যে এই লসলেস নেটওয়ার্কের জন্য আমি যে সিমেট্রিক্যাল এবং অ্যান্টি সিমেট্রিক্যালের যে কথাগুলো বলছিলাম, এই যে আলফা এবং এই বিটা, এই যে থিটার, এই যে এই পার্টের যে সমস্ত কথাগুলো বলছিলাম, এগুলো আমরা আবার নেক্সট ক্লাসে হাতে কলমে করে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? ম্যাম এখানে বলো। ম্যাম এখানে কেস 1 এ যে 1 4 আর 2 3 0 ধরেছে, এগুলো কি যে আমাদের মাল্টিপ্লিকেশনের পরে ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে 1 বাকিগুলোকে? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। সো আমি আজকে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখতে চাই যে এই যে নরমাল মানে ইউনিটারি প্রপার্টি দেখানোর পরের যে কন্ডিশন গুলো, সেই কন্ডিশন গুলো তোমরা সব এখানেও দেওয়া আছে, আমি স্লাইড এখনই ইমেল করে দিচ্ছি। বাট এই কন্ডিশন গুলাকে নিয়ে যেই ম্যাট্রিক্সের চেহারা হয়, নরমাল যেই ম্যাট্রিক্সের চেহারা হয়, প্লিজ দয়া করে তোমরা সেই ম্যাট্রিক্সের চেহারাটা ফর্ম করে রেখো। দেন আমরা সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল বলতে সিগনিফিকেন্স ওয়াইজ কি বুঝায়, কেন একটা আলফা, কেন একটা জে থিটা, কেন একটা জে ফাই, সেই জিনিসগুলা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ম্যাম এখানে একটু আরেকটা কোশ্চেন ম্যাম হচ্ছে, অবশ্যই এখানে মাল্টিপ্লিকেশনের পরে ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে ম্যাম হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এরকম তিনটার স্কয়ারের যোগফল আসে, সেখানে কি আমরা যে কোনো একটাকে 1 রেখে বাকিগুলোকে 0 ধরবো? এটার জন্য তুমি দুইটা কন্ডিশনই ধরবা, এখানকার ওয়ানটাও নিবা, আবার আরো কয়েকটা প্যারামিটার আছে না যেগুলো 0 আসে, সেটাও নিবা। দুইটা দিয়ে যে 3 পোর্টে যেভাবে করে এসছো ঠিক ওই রকম ভাবে, লেটস সে কথার কথা তোমার আসছে S21 স্কয়ার প্লাস S41 স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, আবার তোমার এটাও আসছে যে এস তোমার এরকম 0-র সাথে টার্মও কিন্তু আসছে, কিছু আসছে না, লাইক S21 S31 0, এটাও তোমাদের আসছে না ম্যাম? এখানে ম্যাম যেটা বলতেছি ম্যাম স্কয়ার টার্মস এর যোগফল ম্যাম তিনটা আসছে ম্যাম, লাইক হচ্ছে S21 স্কয়ার প্লাস S21 স্কয়ার প্লাস ম্যাম ডায়াগোনাল এলিমেন্ট 4টা, ঠিক আছে ম্যাম, কিন্তু হচ্ছে ম্যাম 0 গুণ হয় একটা, এর জন্য 3টা আসে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 3টা আসলো, বাট মানে আবার বাকিগুলোও তো 0 0। হ্যাঁ ম্যাম। সো সেইখান থেকেও তোমাকে কন্ডিশন ধরে রাখতে হবে, কথা বুঝছো? আমি বুঝাতে পারি নাই মনে হয় তোমাকে কথাটা। আচ্ছা ঠিক আছে,
আমি বলতেছি ম্যাম হচ্ছে লাইক হচ্ছে ফার্স্ট এলিমেন্ট যেটা আসছে s21 স্কয়ার প্লাস s31 স্কয়ার প্লাস s41 স্কয়ার, আমরা এখানে যে কোনো একটাকে 1 রেখে বাকি দুইটাকে 0 ধরবো, আমি সেটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ধরবা অবশ্যই, কারণ দুইটাই তো তোমার মানে 1 ছাড়া আর কিছু হওয়ার নাই, সো একটাকে 1 ধরে বাকি দুইটাকে 0 ধরবা। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে তোমার এরকম আসারই কথা না, তোমার আসার কথা দুইটা পার্ট, s21 স্কয়ার প্লাস s41 স্কয়ার ইকুয়াল টু 1 আসার কথা। তোমার আরেকটা 3 নাম্বার পার্ট কিভাবে আসলো, এইটা হচ্ছে আমার পয়েন্ট। এটা তো আসার কথা না। আসছে 3 নাম্বার পার্ট। তোমাদের প্রত্যেকেরই কি 3টা করে পার্ট আসছে? ম্যাম প্রথমে 3টা করে আসছে, বাট ওই যে ভিতরের গুণগুলোর মধ্যে একটা 0 ধরলে তখন ওইটা 2 হয়। এটা হচ্ছে মানে আমরা ধরি নাই তো এখনো, এর জন্য মানে এটা করে দেখতে হবে। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পুরো ইউনিটারি প্রপার্টির প্রমাণ থেকে শুরু করব। আজকে তোমরা করো, নেক্সট ক্লাসে আমি ওই করে আমি মানে শেয়ার করব স্ক্রিনটা, যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে ওখানে আমরা ক্লিয়ার করব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করলাম তাহলে আজকে ক্লাস। ওকে ওকে ম্যাম। থ্যাংক ইউ।